এই যে 2 দিন পরে পরে 2-4 ঘন্টা লোডশেডিং হয়, আপনারাও উত্তপ্ত হন, আমরাও উত্তপ্ত হই যে দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। এই অবস্থার সৃষ্টি হয়েছে 17 বছরের জবাবদিহিহীন শাসনের ফলে। বাংলাদেশ তার জ্বালানি চাহিদা মেটানোর জন্য একটা বড় অংশ আমদানিকৃত গ্যাসের উপর নির্ভরশীল, এবং টাকা থাকলেই সেই গ্যাস আনা যাবে না। এই গ্যাস তরল গ্যাস হিসাবে জাহাজে আসে, তারপরে এটা কনভার্ট করে এটা গ্যাসে পরিবর্তন করা হয়। এটির জন্য যন্ত্র লাগে, জাহাজ লাগে, সেটি রেখে গিয়েছে 2টা। আর এইটি ধারণ করার জন্য কোনো স্টোরেজ তৈরি করে যায় নাই। তার মানে এই দেশটা যেন সবসময় এই চক্রের কাছে নত থাকে, যাদের দিয়ে আমদানি করা হবে গ্যাস, এই উদ্দেশ্যে এই কাজগুলি করা হয়েছে। চাহিদা মেটাতে, বিদ্যুতের পরিস্থিতি স্বাভাবিক করতে, শুধু বাসাবাড়ির জন্য না, শিল্প কলকারখানা, সার কারখানা, বিদ্যুৎ উৎপাদন এবং নতুন নতুন বিনিয়োগ যারা করবে তাদেরকে যোগান দেয়া, এই সবকিছুর জন্য একটা আদর্শ স্বাভাবিক পরিবেশ তৈরি করার জন্য কিছু সময় দিতে হবে। এই সময় আপনি শুধু সরকারকে দিবেন না, এই সময় আপনার নিজেকেও দিতে হবে। এর মধ্যে যদি 2-4 ঘন্টা লোডশেডিং হয়, ঘাম ঝরে, স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়, মেনে নিতে হবে যে সেটার জন্য 17 বছর এই কুশাসনের ফলে বা অপশাসনের ফলে আমরা উত্তরাধিকার সূত্রে যেটা পেয়েছি, এটা থেকে বের হওয়ার জন্য এই সময়টা একটা ট্রানজিশন টাইম, এটাকে মেনে নিতে হবে। এটা তো কোনো বিকল্প নাই, কারণ এই জিনিস ছুমন্তর বলে আনা যায় না, জাদু করে আনা যায় না। এটা একটা বাস্তব ইনস্টলেশন, এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কিছু সময় লাগে।